সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি দেখাবো আমার কিছু অ্যাডাল্ট মাদি আছে এখানে, আর কিছু বাচ্চা আছে, দু চারটা বাচ্চা আছে আর কি, নিউ পরের ম্যাপিংয়ে দিছি এগুলি। আর এখানে একটা নর আছে, ঢুকা পড়ছে আর কি, নরটা সরাইতে হইব। এখানে একটা নর আছে সবজি, মাদের ট্রাপিং দিয়ে ঢুকা পড়ছে। পাশের রুমে রাখছি নরগুলারে। মল্টিং প্রায় শেষ পর্যায়ে আমার এখানে, মানে যা আছে হয়তো বা ফেদার মোল্টিং আছে, এমনি বডি মোল্টিং শেষ হয়েছে কবুতরের। কিছুদিন আগে বৃষ্টি বাদল হয়েছে না, ওই সঙ্গে এই মোল্টিংটা কমপ্লিট হয়েছে। এখন কিছু আছে খালি ফেদারের ফেদারগুলো ধরে গেলে বাস কমপ্লিট। এই যেগুলি নর সব পর কাটা, আর চার পাঁচটা আছে এমনি আমার নিজের ঘরের, আর এগুলি বাকি সব কেনা কবুতর। পর জাঞ্জি করে রাখছি, তারপর হয়ে গেছে কিছু, পর আবার জাঞ্জি করতে হইব, কারণ এগুলো অটো পড়ে যায়। ফেদার যখন মরে যায় তখন অটোমেটিক ঝরে যায়, ধরে আবার নতুন পর ওঠা শুরু করে। আর পর যদি কাইটা দেওয়া হয় তাহলে আরও বেশি তাড়াতাড়ি পইরা আবার তাড়াতাড়ি হয়ে যায়। কাইটা দিলে 1 মাসের মধ্যেই মরে যায় পরটা, পইরা মরে তারপর অটোমেটিক আবার ঝরে আবার ওঠা শুরু করে। এর জন্য মূলত জাঞ্জি করাটাই বেটার, পর না কাইটা জাঞ্জি করলেই খুব ভালো। আমি জাঞ্জি করি, সব কবুতর পর কাটি না। এই যে এগুলি সব মাদি, সব জাঞ্জি করা। একটা গ্রিবাস মাদি আছে আমার, একটা পছন্দের একটা গ্রিবাস, এর জন্য রাইখা দিছে, ওরে ব্যস্ত মন চায় না, মানে অনেক ভালো কবুতরটা। আসলে ওই কবুতরটা মাডারে আমি ছাড়ছিলাম মোটামুটি 40 কিলো। পরে বাচ্চারা আমার হেন হয়েছিল, একটা গিরিবাজ নরের লগে জোড়া খায়া হয়েছিল, নরটা মারা গেছে রানী খেতে, আর মাদিটা মারা গেছে, আর বাচ্চাটা রয়ে গেছে খালি। এই জন্য বাচ্চারা আমি বেচিও না, কোনো কিছু করি না, কিন্তু অনেক পছন্দের কবুতর এগুলি সব মাদি, সব পাক জাঞ্জি করেন না কবুতর এগুলি। আর এখানে 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা মাহফুজ ভাইয়ের থেকে আনছিলাম কয়েকদিন আগে। স্টিকার ডঙ্কার, আর হচ্ছে লুডু। আর এখানে একটা মাইনুদ্দিন ভাইয়ের একটা কবুতর আছে লুডু জাতের। মোটা আমার এখানে লুডু 2টা আছে বর্তমানে। এই যেগুলি তো পর কাটা কবুতর, সব পাক জাঞ্জি করেন না।